পুষ্প, আমি তোমার জীবনে থাকি বা না থাকি তাহলে তোমার কি যায় আসে? আমি রাখি না। একটা রিকোয়েস্ট রাখবে, জীবনে একবার হলো আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। আমি তোমাকে প্রমিস করতেছি, একবার হলো তুমি আমাকে সামনে থেকে দেখবা। হ্যালো হ্যালো। কারো প্রতি আসক্তি খুব ভয়ঙ্কর একটা জিনিস, কারণ সে যখন ছেড়ে যায় তখন তাকে ভুলে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর অনেকদিন রুদ্রকে খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পাইনি। এবার নাম্বারটাতে ট্রাই করেছি কিন্তু নাম্বারটা সবসময় বন্ধ থাকতো। কি ডিসিশন নিলি? রিউনিয়নে যাচ্ছিস? আমার না এত সৌভাগ্য ভালো লাগে না, তোরা যা। তো দিন পর সবার সাথে দেখা হবে, চল না। তুই যা, আমার ইচ্ছা নাই। তুই না একদম আনসোশ্যাল। বিরক্ত করিস না তো, বাসায় যা। তারাই দিচ্ছিস নিজের বাসা থেকে? যেটা দিয়ে দে। তোমার কি এখনো আমার সাথে দেখা করার ইচ্ছা আছে? যদি মনের কোনো কোনায় এখনো ইচ্ছেটা থাকে তবে এবারে রিইউনিয়নে আমি তোমার অপেক্ষায় থাকবো। কি অবস্থা? তো বলেছিলাম নাকি আসতে চাইতেছিল না, চলে আসলাম। এত লেট কেন? অনেক জ্যাম। 4 বছর ধরে সেম বাহানা দিতেছে তুমি। আচ্ছা, সিয়াম আসেনি? সিয়াম, ওর সাথে আমার কথা হয়েছিল, বললো যে অন দ্য ওয়েতে আছে। তোমরা দুজন কথা বলো, আমি একটু আসতেছি। হ্যাঁ, সবার সাথে দেখা করলাম। চল বাইরে চল একটু। আসার পর থেকে এত অস্থির হয়ে আসিস কেন? চল না, বাইরে চল। ওকে চল। পরশু রুদ্র আমাকে মেসেজ করছে। কি লিখছে? আজকে আসবে এখানে। এইখানে তো আসছে? জানি না, আমি তোকে চিনি না তাই না? ফোন দে। দিয়েছি, বন্ধ। দেখ পুষ্প, অলরেডি 2 ইয়ার্স গন। এই ছেলে তোকে নিয়ে খেলছে, বুঝিস না? তুই আমার ফিলিংসটা বুঝবি না। কিছু প্রেম হয় কাউকে দেখে, তার থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে ভুলে যাওয়া যায়, কিন্তু প্রেমটা যখন হয় তাকে অনুভব করে সেটা কখনো ভোলা যায় না। তাই বলে আর কতদিন ওয়েট করবি? জানি না। শেষবার যখন কথা হয় ও আমাকে বলছিল তোমার জীবনে আমার থাকা না থাকাতে কি বা যায় আসে। তখন ওকে কিছু বলতে পারিনি, কিন্তু কখনো কখনো কাউকে না পাওয়ার কষ্ট আমাদেরকে পুরো নিঃস্ব করে দেয়। চল, কথাগুলো বলতে পেরে তোকে অনেক হালকা লাগছে। কার সাথে দেখা হয়েছে তোর? অনেকের সাথে। ভালোই লাগছে সবাইকে অনেকদিন পর। একটা ভার্সিটি ফিল পাচ্ছি অনেকদিন পর। শুভর সাথে দেখা হয়েছে? ও আসছে নাকি? ঢুকে ওর সাথে প্রথম দেখা, চেঞ্জ একদম। ওর বন্ধুটাও ছিল কিন্তু ওকে দেখিস একদম চেঞ্জ। ফাইনালি আমাদের গ্রুপ আবার একসাথে। আর বছর অনেক কষ্টে শেষ করছি, আর না, নো প্রেজেন্টেশন। আই আমরা চল না ফটো বুথে আমরা যে একটা পিকচার তুলে আসি সবাই মিলে। তোরা যা, আমি অনেক ছবি তুলছি। শুভ, ঠিক যাবো? না, আমি এখানে ঠিক আছে। এক বছর পর, প্রায় 2 বছর। অনেকদিন। তোমাকে দেখে খুব ভালো লাগছে। তাই? খুব ভালো লাগছে, তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। আগে ভালো লাগতো না? আগেও ভালো লাগতো, মানুষটা তো তুমি। সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করতো, এইটা আমার ভালো লাগতো না। সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না, ভুলেই গেছো। খাওয়া নেই, কথাও নেই। কে বলছে তোমাকে? কথা না হলে, দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায়? কাউকে খুঁজছো নাকি? না, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আসছে? আসেনি মনে হয়। তোমার নাম ডাকছে, তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? চলে যাবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থেকো। আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো তাদের জন্য, তাদের ভালোবাসার মানুষ আজ তাদের পাশে নেই। কিরে কই তুই? চলে যাচ্ছি। যাচ্ছিস মানে? বলবি না? ভালো লাগছে না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। মানুষটা তোমার সাথে নেই কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো। ব্যাগটা তো আমার কাছে, অ্যাটলিস্ট ব্যাগটা নিয়ে যাইতিস। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম, তোরে গিয়ে দেখি। এবং প্রতিদিন শোন না, শুভ পারফর্ম করছে। আমি আসছি, তুই ফোন কাটিস না। কখনো যদি আমি হারিয়ে যাই আমাকে চাওয়ার আশা বাতাসে মেলে দিও, হয়তো পাবে আমাকে সেখানে। প্রীতির সাথে কোনো লেনদেন হয় না।
তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই পিছুটা। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস, হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস। পরিশেষে যদি জিজ্ঞেস করো আমি কেমন ছিলাম, তবে সময়টা তোমাতেই বাধা ছিল, তাই তোমারই ছিলাম। কেন করলে আমার সাথে এমন? আসো নাই যে দে, কোথায় খুঁজি নাই তোমাকে আমি, সব জায়গায় খুঁজছি, সব ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে। ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে। তো মনে পড়ে নাই আমার কথা তোমার? সব সময় মনে পড়ছে তোমাকে, সময় মনে পড়ছে। এমন একটা সময় ছিল না তোমার কথা আমার মনে পড়ে নাই। কৃষ্ণ